बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम रहमतुल्लाह। प्रिय बीबीए অনার্স 3 পার্ট 3 এর স্টুডেন্টস, আমি এখন তোমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এর চ্যাপ্টার 2 ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস এই অধ্যায় থেকে একটি অঙ্ক এবং এই অধ্যায়ের যে সমস্ত এ পার্টের যে সমস্ত প্রশ্ন তোমাদের পড়তে হবে বা শিখতে হবে সে বিষয় নিয়ে আমি কথা বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করছো যে আমি এখানে তোমাদের একটি প্রবলেম দেখাচ্ছি। সে প্রবলেমটা হলো খুবই গুরুত্বপূর্ণ সমস্যা। এই সমস্যার সমাধান তোমাদের শিখতে হবে। প্রিয়ান্ত কম্পিউটার্স ইজ কনসিডারিং ইনভেস্টমেন্ট in one of the mutually exclusive projects A and B. The cost of capital K is 15% and the risk free rate RF is 10%. The firm has gathered the following basic cash flows and risk index data for each project. তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা যেটা বুঝতে পেরেছ আশা করি যে মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট হলো দুটি, এ এবং বি। এই মিউচুয়ালি এক্সক্লুসিভ এই কথার দ্বারা বোঝানো হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট এটার দ্বারা বোঝায় যে দুটি প্রজেক্ট যেখানে পারস্পরিক নির্ভরশীল দুটি প্রজেক্ট এ এবং বি, যার কস্ট অফ ক্যাপিটাল মূলধন ব্যয় হলো 15% এবং রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 10%. দ্য ফার্ম হ্যাজ গ্যাদার্ড দ্য ফলোয়িং বেসিক ক্যাশ ফ্লোস অ্যান্ড রিস্ক ইন্ডেক্স ডেটা ফর ইচ প্রজেক্ট। এখন এখানে যে বিষয়টি লক্ষণীয় তা হলো যে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এ প্রজেক্টের জন্য 15,000 এবং বি প্রজেক্টের জন্য 11,000। আমরা এখন দেখব যে এক্ষেত্রে ক্যাশ ফ্লোস 1, 2, 3, 4 ইয়ার, অর্থাৎ ফার্স্ট ইয়ারে এ প্রজেক্টে 15,000, বি প্রজেক্টে 11,000, সেকেন্ড ইয়ারে 6,000, থার্ড ইয়ারে 6,000, 4,000, ফোর্থ ইয়ারে 6,000 and 5,000। রিস্ক ইন্ডেক্স 1 থেকে 8 এবং 1 থেকে 0। রিকোয়ার্ড তোমাকে যা বলা হয়েছে তা হলো A, find the net present value NPV of each project using the firm's cost of capital. Which project is preferred in this situation?
তোমাকে এই দুই প্রজেক্টের এনপিভি বের করতে হবে এবং এর থেকে তোমাকে সিদ্ধান্তে আসতে হবে বা সিদ্ধান্ত দিতে হবে যে কোন প্রজেক্টটা তোমার কাছে অধিক গ্রহণযোগ্য হবে। ফাইনালি বিতে বলা আছে ডিটারমাইন দ্য RADR ইউজিং CAPM, অর্থাৎ RADR অর্থাৎ রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট নির্ণয় করতে হবে ইউজিং বা আন্ডার CAPM মডেল, মানে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের আন্ডারে RADR নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে পূর্বে একটি সমস্যা দিয়েছিলাম, প্রবলেম 1। এখন দ্বিতীয় যে সমস্যাটি অর্থাৎ প্রবলেম 2, এই দুইটি প্রবলেমের সমস্যার সমাধান আগামী ভিডিওতে তোমাদেরকে আমি দিব। এখন এ পার্ট কোশ্চেন থেকে কি কি প্রশ্ন এই অধ্যায়ে থাকতে পারে সেগুলো নিয়ে এখন আমি আলোচনা করব। প্রথমে আসছে এ, হোয়াট ইজ সিনারিও অ্যানালাইসিস। সিনারিও অ্যানালাইসিস কি? এই উত্তর আমি এখানে দিয়ে দিয়েছি। সিনারিও অ্যানালাইসিস ইজ দ্য প্রসেস অফ estimating the expected value of a portfolio after a given period of time. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে জেনেছো যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এই কোর্সটি ইন ইংলিশ, অর্থাৎ বাংলায় লেখার কোনো সুযোগ নেই। কাজেই এই প্রশ্নগুলো ইংলিশে আমাদের তো শিখতে হবে। এরপর আছে হোয়াট ইজ IRR? The internal rate of return is a discount rate that makes the net present value NPV of all cash flows equal to 0 in a discounted cash flow analysis. Number C, elaborate RADR, risk adjusted discount rates. এটা অনেক সময় পরীক্ষাতে এসে থাকে। What is beta? Beta is a concept that measures the expected move in a stock relative to movements in the overall market. A beta is greater than 1 suggests that the stock is more volatile than the broader market, and a beta less than 1 indicates a stock with lower volatility. What is risk? Risk implies future uncertainty about deviation from expected earnings or expected outcome. Risk measures the uncertainty that an investor is willing to take to realize a gain from an investment. F, what is net present value? Net present value by NPV is the difference between the present value of cash inflows and the present value of cash outflows over a period of time. NPV is used in capital budgeting and investment planning to analyze the profitability of a projected investment or project. What do you mean by investment decision? The investment decision relates to the decision made by the investors or the top level of management with respect to the amount of funds to be deployed in the investment opportunities. Simply selecting the type of assets in which the funds will be invested by the firm is termed as the investment decision. What is risk premium? The risk premium is the rate of return on an investment over the above the risk-free or granted rate of return. What is mutually exclusive project? Mutually exclusive projects are capital projects which compete directly with each other. For example, if a manager has a choice to make between undertaking projects X and Y and must choose either of the two and not both, then projects X and Y are said to be mutually exclusive. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই চ্যাপ্টার থেকে এ পার্টে যে সমস্ত কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে সে সমস্ত কোশ্চেন এবং তার উত্তর এখানে সন্নিবেশিত করা হলো। আশা করি তোমরা এই বিষয়গুলো
ভালো করে শিখবে, তাহলে পরীক্ষাতে এই অধ্যায় থেকে তোমাদের সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গাণিতিক যে সমস্যা দুটি আমি প্রথম ভিডিওতে দিয়েছিলাম এবং আজকে যেটি দিলাম, আগামীকাল এই দুটি সমস্যার সমাধান একটি ভিডিওর মাধ্যমে আমি তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করব। আজ এখানে রাখি। সকলেই ভালো থাকো। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সকলকে।